সাজেকে এসে অবশ্যই সবাই ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন আপনারা ট্রাই করবেন। এই যে বের হচ্ছে তো পেদা সাজেক হোটেল পেদা টিং এর সামনে আমরা এই দাবা খাচ্ছি। আর সাজেকের অরিজিনাল ব্যাম্বো চিকেন বলতে যেটা বোঝায়, এটা আমি যতদূর জেনেছি পেদা টিংয়েই আছে। তো যাই হোক, খাবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। ব্যাম্বো চিকেন পাহাড়িদের একটা ট্রেডিশনাল খাবার, তা আমরা খেতে আসছি তো পেদা টিংয়ে। তো ভাইয়া ব্যাম্বো চিকেন ঢালছে, তো দেখি। ব্যাম্বো চিকেন ব্যাম্বো চিকেন খুবই মজার। আমার মনে হচ্ছে যে ডিফারেন্ট একটা টেস্ট এখানে, মশলার স্বাদটাই হলো অন্যরকম, যেটা নর্মালি বাসায় রান্নাবান্না করে বা কোনো রেস্টুরেন্টে খেলে কিন্তু এই টেস্টটা পাওয়া যায় না। তো আমার কাছে তাই মনে হলো। তো ব্যাম্বো চিকেন মূলত পাহাড়িরাই রান্না করে, কিন্তু এই সাজেক ভ্যালিতে এসে আসলে বাঙালিরা এখানকার রেস্টুরেন্টগুলো যেভাবে দখল করে নিছে, আমার যেটা মনে হলো, তো ওরা রান্না করতে গিয়ে এখন আর সেই আদি টেস্টটা নাই। তারপরে চা, ব্যাম্বো টি যেভাবে আগে তৈরি করা হতো, পাহাড়িরা যেভাবে তৈরি করতো, এখন আর সেটা নেই। পূর্বেই এটাকে গরম করে ব্যাম্বোর মধ্যে দিয়ে দেওয়া হলো, তাতে হলো গিয়ে কি, ব্যাম্বোর যে টেস্টটা বা ফ্লেভারটা এটা তো আসলো না এটার মধ্যে। তো আগে আমরা জানতাম যে ব্যাম্বোর মধ্যে টি বা চা ঢুকিয়ে এটাকে গরম করে পোড়ানো হতো, তার মধ্যে এটার একটা ফ্লেভার আসতো। কিন্তু বাংলাদেশি যেই এখন যারা রেস্টুরেন্ট ব্যবসা করছেন, তারা সেই আদি বিষয়টাকে আর ধরে রাখতে পারছেন না। তো আমার পরামর্শ থাকবে যে আমরা কেন পর্যটকরা এখানে আসি, যে পাহাড়িদের একটা ফ্লেভার বা তাদের ট্রেডিশন যেটা, তাদের ঐতিহ্য যেটা, আমরা সেটা দেখব, আমরা সেটা উপভোগ করব, কিন্তু এখন আর সেটা পাওয়া যাচ্ছে না। তো বাংলাদেশিরা এসে পুরো সবকিছু দখল করে রাখছেন, তাদের সেই ঐতিহ্য আমরা খুঁজে পাই না। তা আমার আশা থাকবে যে পাহাড়িরা বা এই অঞ্চলে যারা আদিবাসী, তারাই তাদের ঐতিহ্যগুলো তুলে ধরবেন এবং তারাই ব্যবসায় এগিয়ে আসবেন। তাহলে আমরা আমাদের সেই পাহাড়িদের ঐতিহ্যগুলো আমরা উপভোগ করতে পারবো, আমরা দেখতে পাবো। আমার প্রত্যাশা থাকবে প্রশাসন এদিকে তাকাবো। ব্যাম্বো বিরিয়ানি পাহাড়িদের আরেকটি ঐতিহ্যবাহী খাবার। তো ব্যাম্বো বিরিয়ানির আমরা অর্ডার করে গেছি, তো ওই বিরিয়ানিটা বের করা হচ্ছে। তো সাজেকে এসে অবশ্যই সবাই ব্যাম্বো বিরিয়ানি, ব্যাম্বো চিকেন আপনারা ট্রাই করবেন। এই যে বের হচ্ছে।
আমরা ব্যাম্বো বিরিয়ানির প্রক্রিয়াটা দেখছি কিভাবে ব্যাম্বো বিরিয়ানি রান্না হয় বাঁশের ভিতরে করে। তো ভাইয়া আপনার নাম বলছেন কি? লিয়াকত আলী ভাই, উনি অনেক সুন্দর করে এটা প্রসেস করেছেন এবং আসলে যারা করেন ওনারা তো পাহাড়ি। গত রাতে ব্যাম্বো চিকেন খেলাম, তো রিভিউ ছিল ভালো এবং পেদা টিংটিংয়ে খেলাম, ওদের রান্না বেশ ভালো ছিল। আজ মংটানা হোটেল সাজেক ভ্যালিতে খেতে আসলাম ব্যাম্বো বিরিয়ানি। তো প্রক্রিয়াটা আপনারা দেখলেন কীভাবে ব্যাম্বো বিরিয়ানি রান্না করা হয়। আসলে পাহাড়িরা বা উপজাতীয়রা বাঁশের মধ্যে সব কিছু প্রক্রিয়া একসাথে করে দিয়ে তারপরে পুড়িয়ে যে রান্নাটা করে সেটাই হলো এই ব্যাম্বো বিরিয়ানি। এবং এর মধ্যে বাঁশের যে একটা স্মেল সেটা চলে আসে। আমি ওই আগের বারও বলেছি যে আমাদের বাংলাদেশিরা বিশেষ করে এই রান্নাগুলো রান্না করে, তো পাহাড়িদের হাতে যে রান্নাটা ওটা ওইভাবে আসলে হয় না। ওদের দ্বারা যদি রান্না করা হয় তাহলে হয়তো বা আরও ভালো হতো, তবে খারাপ হয়নি, ভালো লেগেছে। রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালি মনোমুগ্ধকর একটি জায়গা। খুব ভোরে উঠে প্রাকৃতিক সৌন্দর্য দেখার অনুভূতি অন্যরকম। ভোরে উঠলে বিশেষ করে বর্ষাকালে মেঘ নেমে আসে এবং পুরো শরীরে মেঘের আভা লেগে মেঘটা শরীর নাকি ভিজে যায়। শীতকালে সেই আমেজটা অবশ্য নেই। আমি ভোরে উঠেছি কিন্তু কুয়াশার চাদরে ঢাকা এই প্রকৃতি, এই পাহাড়, এ এক অসাধারণ, যেটা মুখের ভাষায় প্রকাশ করাও কঠিন। তো এদেশে এসে আমার বিশেষ করে পার্বত্য অঞ্চলের এই এলাকাটা অনেক ভালো লেগেছে। তো সাজেক ভ্যালির নাম অনেক শুনেছি, তো এবার স্বচক্ষে দেখলাম। আমার অনুভূতি একেবারে বলার মতো না। এটা স্বচক্ষে না দেখলে ভোরবেলা উঠে যে পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করা সে এক বিরল ব্যাপার। প্রিয় দর্শকবৃন্দ, পার্বত্য চট্টগ্রামে লুসাই উপজাতীয়দের পোশাকে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। এটা একটি ঝুমঘর, পাহাড়িদের
ট্রেডিশনাল ঘর, ওরা এইভাবেই থাকে। আমরা রাতের বেলায় এই ঝুম এরিয়াতে লুসাই গ্রামে ছিলাম, খুবই পরিপাটি এবং ওদের সম্পূর্ণ পরিবেশে ওরা যেভাবে থাকে পাহাড়ের মধ্যে সেভাবেই এই ঝুম ভিলেজটা তৈরি করা হয়েছে। তো আমরা ছিলাম, ভালো লেগেছে। প্রাইসও খুব বেশি না, বলতে গেলে 2500 হতে 4500 টাকার মধ্যে এখানে আপনারা থাকতে পারবেন। এবং সব ধরনের এই যে ঘর, বেড়ার ঘর, ছনের ঘর, কিন্তু এটার ভিতরে আধুনিক সব ধরনেরই ফ্যাসিলিটিস আছে। আপনারা আসলে খুব মজা পাবেন এবং ওদের ঐতিহ্যগত এবং ওরা যেভাবে পাহাড়ের মধ্যে থাকে, যেই পরিবেশে থাকে, সম্পূর্ণটাই আপনি উপভোগ করতে পারবেন। আপনি ফিল করবেন যে আপনি পাহাড়ে আছেন এবং ওদের পরিবেশে আছেন। ওরা যেভাবে জীবনযাপন করে মনে হবে যে আপনি একজন পাহাড়ি। এটা রাঙ্গামাটি জেলার সাজেকে আমরা আছি। সাজেক নিয়ে আপনারা অনেক জানেন এবং সার্চ করলে গুগলে আপনারা সাজেক বিষয়ে জানতে পারবেন। এবং সাজেকটা খুবই মনোরম একটা জায়গা, নৈসর্গিক সৌন্দর্য, পাহাড় এবং আধুনিকতা সব মিলিয়ে সুপার ডুপার একটা জায়গা। তো আমার ভালো লেগেছে, আপনারা আসবেন। তো আসুন আপনাদেরকে দেখাই ঝুমঘরের ভিতরের অবস্থা। আসুন, আসেন। এই ঘরের ভিতরে ওরা যেভাবে থাকে উপজাতীয়রা, তাদের এই ঘর, তাদের এই রান্নার চুলা। লুকাইপু ঘরের বারান্দা ও দৈনন্দিন গৃহস্থালী কাজকর্ম আর্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দা হাতে শিকারি, এই আমার দা যেটা আমি হাতে নিয়ে ঘুরছি, তীর ধনুক হাতে দুর্দান্ত শিকারী। ওদের মূল পেশাই শিকারী এবং শিকার করা এবং ঝুম চাষ করা, আপনারা জানেন। এই যে ওদের ট্রেডিশনাল গৃহস্থালীর জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন। আবার দেখতে পাচ্ছেন ওখানে আছে মশলা গুঁড়া, জাতা, যেখানে শস্যাদি ভাঙা হয়। তো সব মিলিয়ে আমি বলতে পারি যে এই বিশেষ করে পাহাড়ি অসাধারণ অবর্ণনীয় একটা লুসাই এই গ্রামের মধ্যে গাছ তৈরি করা হয়েছে। আমরা যে ঘরটাতে ছিলাম একটু দেখার আসে কি কি আছে ওদের উপর। হ্যাঁ, যাব। তো আমি ওদিকেও যাব, তুমি এদিকে দেখাও। এই দোকানের মধ্যে পাহাড়িদের মগ আছে, এই মগে করে ওরা খায়, চা খায়। আমি চেষ্টা করবো। এটার দাম হলো এক পিস 80 টাকা করে। তারপরে আছে হলো এক পিস 130 টাকা জামা কাপড়। হ্যাঁ, ওদের একটা সাজেকের তেজপাতা এক প্যাকেট 10 টাকা। এখানে তেজপাতা পাওয়া যায়। আসলে দেখাও, এই যে তেজপাতা 10 টাকা করে। তবে কোনো দোকানই নাই, আপনি কিনে এই টাকাটা এই বক্সে দিয়ে যাবেন। বক্সটা দেখাও, এখানে কোনো দোকানদার নেই। দারুণ একটা বিষয়, কারণ আমার মনে হয় যে এখানে চুরি বা ওই ধরনের কোনো কিছু ভয় নেই পাহাড়িদের মধ্যে। ওরা অনেক সৎ হয়, আমি যতটুকু জানি। গাছ ঘরে দাঁড়িয়ে, এই গাছ ঘরের ভাড়া 4500 টাকা, খুব একটা বেশি না। এবং আধুনিক সবকিছুরই আয়োজন আছে ভিতরে, গোসলখানা হতে শুরু করে বেসিন, কমোড, এবং আমি ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা। এবং আপনারা থাকতে পারেন, কেউ যদি মনে করেন গাছ ঘরে থাকবেন, আপনারা এখানে থাকবেন।
অনেক ভালো লাগে। সাজেক ভ্যালিতে দোলনায় দুলছি পাহাড়ি পোশাকে, খুব দুর্দান্ত লাগছে। পাহাড় থেকে আসছে তোমার এটা উপজাতীয়দের একটা রাজাঘর, রাজাঘরের একটা মডিউল এখানে দেওয়া আছে। তো আপনাদেরকে ওটা দেখাই, উপজাতীয়দের রাজাঘর। ওনাদের ট্রেডিশনালি এখানকার উপজাতীয় রাজারা যেভাবে থাকে তারই একটা মডেল এখানে দেওয়া। রাজা ছিলেন লুসাইদের। জলবুক এমন একটা স্থান যেটা সকল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা, যা গ্রামের নিরাপত্তার সাথে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো। তো জলবুক এই লুসাই সম্প্রদায়ের একটা স্কুলের মতো, যেখানে লুসাই সম্প্রদায়ের ছেলে মেয়েরা এখানে অবস্থান করে অবিবাহিত অবস্থায়। বিবাহিত অবস্থায় এরা আর এখানে আসতে পারে না। এটা তাদের প্রথাগত একটা ট্রেডিশন, প্রথাগত একটা বিষয়। প্রিয় ভিউয়ার্স, আজকে সাজেক ভ্যালির শেষ দিন। আমি এখানে গতকাল এসেছি, রাত্রি যাপন করেছি, সাজেক ভ্যালির পুরো দৃশ্যগুলো ধারণ করেছি এবং নিজেও অনেক সুন্দর ফিল করেছি, খুব ভালো লেগেছে। এছাড়া এই লুসাই গ্রামে আমি থেকেছি। লুসাই গ্রাম আসলে এই লুসাই উপজাতীয়দের আদলে সবকিছু তৈরি করা হয়েছে। যদি কেউ আপনারা এই লুসাই গ্রামে তাদের মতো করে কিছুটা সময় কাটাতে চান, তাহলে অবশ্যই এই লুসাই গ্রামে আসবেন। ভাড়া রিজনেবল এবং এই কটেজগুলোর মধ্যে আধুনিক সুযোগ সুবিধা সবকিছুই রয়ে গেছে। সর্বোচ্চ 4,500 টাকার মধ্যে আপনারা এই রুমগুলো ভাড়া নিতে পারেন। 2,500 থেকে সর্বোচ্চ 4,500 টাকার মধ্যে বিভিন্ন দামে এই কটেজগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। তো আমি মনে করি আসলে আপনারা অনেক আনন্দ পাবেন এবং পার্বত্য অঞ্চলের পাহাড়িদের এবং উপজাতীয়দের জীবনযাপন আপনারা সচক্ষে দেখতে পারবেন এবং সরাসরি দেখতে পারবেন। আমি পলাশ রহমান, সাজেক ভ্যালি রাঙ্গামাটি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।